রাত 2টা বাজতে আর 10 মিনিট বাকি দেখুন। আর এখন আপনাদের ভাইয়া ফোন দিয়েছে, নিচে দাঁড়িয়ে আছে। খুলনা থেকে রওনা দিয়েছিল বেশ খানিকটা রাত্রেই, তবে জ্যামে পড়ে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। বলুন আপনাদের ভাইয়াকে নিচ থেকে রিসিভ করে নিয়ে আসি। এখন তো অনেক রাত, লিফটও বন্ধ, প্লাস গেটে তো তালা দেওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি, এই জন্য আজকে ভাবলাম রাত দিয়ে ভিডিওটা স্টার্ট করি। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা পরের দিন সকালের ভিডিও। ছেলে বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে, সে তো অনেক খুশি, অনেক দিন পরে বাবাকে পেয়ে সে আরও বেশি খুশি। তো বাবা ছেলে স্কুলে যাক, আর আমি হলো আমার কাজগুলো গুছিয়ে নিই। চলুন রান্না বাড়া করার জন্য সব কিছু প্রিপারেশান নিই। আজকে চেষ্টা করব আপনাদের ভাইয়ার পছন্দ মতো রান্নাবান্না করতে। ঘরে যা আছে সেইগুলো দিয়ে আর কি আপনাদের ভাইয়ার পছন্দ মতো রান্না করে নিব। আপনাদের ভাইয়া হচ্ছে ভাজা ভুনাটাই বেশি পছন্দ করে, এজন্য তার পছন্দ মতোই আর রান্না করব। আর রান্নাটা চেষ্টা করেছি তাজা মশলা দিয়ে করার জন্য, এজন্য সব কিছু আর কি তাজা মশলা দিয়েই করে নেব। আর শিলপাটায় বেটে নিচ্ছি মশলাগুলো, কিছু গুঁড়া মশলা আর কিছু বাটা মশলা সব একসঙ্গে করে নিচ্ছি। আর তাজা জিনিস হলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, তবে জিনিসগুলো তো ফ্রিজে আসলে ঘরে যা আছে তাই দিয়ে আর কি আজকে রান্নাবান্না করে নিব। চলুন রান্নাবান্না করি। আর আপনাদের সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি কিন্তু অলরেডি রান্না চড়িয়ে দিয়েছি। এক চুলায় আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর অন্য সাইডে অন্য চুলায় হচ্ছে ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আমাদের মতো করে রান্না করে নিচ্ছি। আমরা হচ্ছে চারজন মানুষের মতো করেই রান্না করে নিচ্ছি, যেহেতু বাসায় কোনো মেহমান আসবে না, নিজেরাই খাবো, তাই নিজেদের মতো করেই অল্প পরিমাণে করে নিচ্ছি। আর বাবুর কথা কি বলবো, বলতে গেলে 3জন মানুষ, বাবু তো বাচ্চা, ওকে না ধরলেও চলে, তারপর ওকে ধরেছি। আমার কিন্তু ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে, মাছ ভাজি করাও হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি অফ ক্যামেরায় ডিমের কষা ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে গরুর মাংসটা সিদ্ধ দিয়েছি প্রেশার কুকারে, আর এদিক থেকে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি। তারপর ডিম নামিয়ে তারপর এখানে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা খেতে না আমার কাছে ভালোই লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে, আর অনেকটা টেস্ট আসে। পেঁয়াজ বেরেস্তা করে যদি বিরিয়ানি পোলাওতে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি কিন্তু আজকে একটু পোলাও করে নিব। গত ভিডিওতে কিন্তু আমি আমার আপু ভাইদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পাইনি। আমি কিন্তু আপু ভাইদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমার ভিডিও আপু ভাইদের কাছে কেমন লাগে, আমার এই সাধারণ জীবনযাপন তাদের কাছে ভালো লাগে কিনা, কিন্তু আমি কিন্তু কারো কাছে এর থেকে অ্যান্সারটা পাইনি। আসলে ওইভাবে হয়তো ভিডিওটা কেউ দেখিনি বা খেয়াল করেনি। অনেক ব্যস্ততার মাঝে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেন, হয়তো সব সময় ওইভাবে খেয়াল করতে পারেন না, বা অনেকে ভিডিওটা ছেড়ে রাখেন, কথা শুনতে পান না, তার জন্য হয়তো কেউ ওইভাবে আজকে কথাটা শুনতে পাননি, তার জন্য অ্যান্সারটা পাইনি। তা আশা করি এই ভিডিওতে আমি অ্যান্সারটা পাবো সবার কাছ থেকে। যারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখেন না তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ।
এই যে দেখেন বাবা ছেলে মিলে কি করছে, দুজন মিলে, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিই। আর এদিক থেকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গিয়েছে। কি যে একটা সমস্যার ভিতরে আছি এখন, কিন্তু যে কাজ ফেলে রেখে বসে আছি, রান্না করতে পারছি না। চিকেন অর্ধেক ভাজতে ভাজতে কিন্তু গ্যাস সিলিন্ডারটা ফুরিয়ে গিয়েছে। আর আরেকটা মুশকিলে পড়েছি, সেটা হচ্ছে কোথাও গ্যাস সিলিন্ডার পাচ্ছি না। আমাদের যে গ্যাসটা, সেই গ্যাসটা কোথাও পাচ্ছি না। তবে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। তো ভাবলাম বসে থেকে তো লাভ নেই, আমার যে কাজগুলো আছে বাকি কাজগুলো কিন্তু আমি এখন সেরে নিব। আর এখানে কিন্তু আমি হচ্ছে এখন সালাদ করে নিব। কিছু কাজ হয়তো অন ক্যামেরায় করছি, আবার কিছু কাজ অফ ক্যামেরায় করছি। এক হাতে কিন্তু অনেক কাজ করছি। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে কি আর করছি, একটু সময়ের মধ্যেই সব হয়ে যাচ্ছে, কিন্তু এই কাজগুলো করতে না আমার অনেকটা সময় যাচ্ছে। আর এর ভিতরে কিন্তু গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গিয়েছে, যার জন্য তো অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তার কারণ সবার কিন্তু ক্ষুধা পেয়ে গিয়েছে। এতে দেখবেন সবার কিন্তু খাওয়ার কোনো খবর থাকে না, আর যেদিন রান্নায় একটু দেরি হয় সেদিন কিন্তু সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এটা কার কার বাসায় ঘটে আমি জানি না, তবে আমাদের বাসায় কিন্তু এটা ঘটে। আমার বড় আপু গত ভিডিওতে আমাকে অনেক বড় একটা চিঠি লিখেছিল, অনেক বড় একটা মিষ্টি করে কমেন্ট করেছিল। তো কমেন্টটা পড়তে গেলে না ভিডিওটা শেষ হয়ে যাবে, তবু কমেন্ট পড়া শেষ হবে না। বাংলাদেশি মাম চাঁদপুর থেকে আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছিল। তবে আপুর একটা প্রশ্ন ছিল, আমি কি ওখানে মেয়োনেজ তৈরি করছিলাম কিনা ব্লেন্ডারে, সেটা জিজ্ঞাসা করেছিল আপু। হ্যাঁ আপু, আমি ঠিকই ধরেছো, আমি এখানে মেয়োনেজ তৈরি করছিলাম। আসলে যারা ভালোবেসে ভিডিওটা দেখে তারা কিন্তু খুঁটিনাটি সব কিছুই বুঝতে পারে ভিডিওতে দেখলে, আসলে কি কাজ করছি না করছি। আমি কিন্তু বলিনি কি করছিলাম, তবে আপু কিন্তু ভিডিও দেখে ঠিকই বুঝতে পেরেছে যে আমি কি করছিলাম। তো আপু, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি যে এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো ভালোবেসে, তোমাকে হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য, আর অনেক অনেক দোয়া রইল। এএন আশার লাইফস্টাইল থেকে আপুটা কিন্তু আমার ভিডিওটা খুব মন দিয়ে দেখেছে আর খুব সুন্দর একটা কমেন্ট করেছে। তো কমেন্টটা আমি পড়বো না, আপু কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখেছে, এর জন্য কিন্তু ভিডিওতে প্রত্যেকটা জিনিস খেয়াল করতে পেরেছে। আপু কিন্তু খেয়াল করেছে আমার বাবু কিন্তু দুষ্টুমি করছিল, বারবার ক্যামেরার সামনে এসে হাত দিচ্ছিল, এটা কিন্তু আপু ঠিক লক্ষ্য করেছে। তা আপুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু রিসেন্টলি আমার সাথে জয়েন্ট হয়েছে, তবে আপু খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে। আপু, তোমাকেও জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। একটা প্রিয় আপুর কথা না বললেই নয়, লুবনার সংসার থেকে। লুবনা আপু আমায় খুব সুন্দর করে কমেন্ট করে সব সময়, প্রতিটা ভিডিওতে অনেক বড় বড় কমেন্ট পড়ে। তো আপুর কমেন্টগুলো আমি পড়বো না, আপুর নামটা নিলাম। আসলে অনেক বড় কমেন্ট করে, তো পড়তে গেলে ভিডিওটা শেষ হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু সালাদ কেটে শাওয়ার নিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে অন্যান্য কাজ সেরে নিয়েছিলাম, তারপর গ্যাস আসার পরে অফ ক্যামেরায় রান্নাও করে নিয়েছি, তারপর আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। আসলে রান্নার পরে সাজিয়ে নিয়েছি, সেটাই আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কিন্তু নিচে বসে খেয়ে নিচ্ছি, আর কি কি রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু দেখিয়ে দিয়েছি তারপরে একটু মুখে বলে দিই। আমি ডিম ভুনা করেছি, চিকেন ফ্রাই করেছি, আর গরুর মাংস ঝোড়া করেছি আলু দিয়ে, আর হচ্ছে আপনার ইলিশ মাছ ভাজা করেছি। তবে গরুর মাংসের ঝোড়া ভাজাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, অনেক খেতে মজা হয়েছে। আসলে এভাবে কিন্তু গরুর মাংসের ঝোড়া ভাজা করলে কিন্তু দারুণ লাগে। আপনাদের সঙ্গে কোনো এক সময় একটা রেসিপি শেয়ার করব। আর এখন কিন্তু এই যে সন্ধ্যাবেলা সবাই মিলে একটু বাইরে বের হয়েছি। আর হচ্ছে প্রথমেই কিন্তু তাল দেখে বেশ লোভ লেগেছিল, সবার আগে কিন্তু আমরা তাল খেয়ে নিয়েছি। আর এইভাবে তালের শ্বাস খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তবে হচ্ছে যদি পারতাম নিজেদের গাছের তাল পেড়ে আর কি শ্বাসটা খেতে, তাহলে বেশি এনজয় করতাম। কি স্বাদ। আর এখন কিন্তু হালিমের দোকানে চলে এসেছি, তো আজকে হালিম খেতে খেতে এখন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।